নমস্কার, আমি সুব্রত মিত্র। গতকাল রামনবমী উদযাপিত হলো। অন্যান্য বছরের তুলনায় এবছরে রামনবমীর ব্যতিক্রম চিত্র আপনারা ভালো করে খেয়াল করেছেন? একটু ভালো করে খেয়াল করুন। আপনারা দেখেছেন, হয়তো অনেকে উপলব্ধি করতে পেরেছেন, কিন্তু আবার অনেকে পারেননি। যাই হোক, আমি একটু বিষয়টা খোলাখুলি বলছি। কালকে রামনবমী কিন্তু 3 in 1 3 in 1 রামনবমী হয়েছে। আপনারা দেখেছেন, গত কয়েক বছরে রাম ভক্তরা রামের নাম নিলে তেরে ফেরে আসা হতো, বাঘের মতো আক্রমণ করা হতো। অর্থাৎ অর্থাৎ তারা পিওর রামের ভক্ত, বা রামের স্মরণ করেই তারা উদ্বুদ্ধ হতো, রামকে স্মরণ করতো। এখন এই জিনিসটা হতে 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 এত হাস্য কৌতুকের দিকে পৌঁছে গেছে, যার ফলে এখন সেই মরা 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 করতে করতে রাম হয়েছিল, মনে আছে সেই ঘটনাটা? একটা ওই রকমই, রামের নাম নিলে তোকে মেরে দেবো, কেটে দেবো, এই যে মানে একটা আক্রমণের মতো পরিবেশ, সেই জায়গা থেকে একটা ঘুরে হঠাৎ করে অন্যরকম সৃষ্টি হয়ে গিয়ে এই 2025 সালে রামনবমী 3 in 1 রামনবমী হলো। হ্যাঁ, ভালো করে শুনবেন, 3 in 1, অর্থাৎ একের মধ্যে তিন বা তিনের মধ্যে এক, এরকম ব্যাপার। 3 in 1 কীরকম? প্রথম কথা হচ্ছে, রাম ভক্ত যারা যারা রামের অনুগামী অনুসারী, তারা রামকে নিয়ে মিছিল করবেন, কথা বলবেন, প্রচার করবেন, স্বাভাবিক প্রস্তুতি নেওয়া ছিল। বাকি 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 যে দুটো বিশেষত্বর কথা বললাম, 3 in 1, তার মধ্যে এটা একটা, বাকি দুটো হলো এগুলো প্রিয় রাম ভক্তের কথা, নম্বর 1। নম্বর 2 হলো হনুমান ভক্ত। হ্যাঁ, আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে শুধু দেখতাম যে হনুমানের পুজো করা যাবে, রামের পুজো করা যাবে না। হনুমানকে শ্রদ্ধা ভক্তি করতে পারবেন, ঘরে ফটো টাঙাতে পারবেন, এই করতে পারবেন, জয় হনুমান বলতে পারবেন, রামের নাম নিলে প্রবলেম আছে। কিন্তু 2025 সালে দেখলাম কি, রাম আর হনুমান একাকার হয়ে গেছে, রাম আর হনুমান একাকার হয়ে গেছে, মাঝখানে আবার হনুমান ভক্তরা এসে পড়েছে। এখন বিষয়টা হচ্ছে, হনুমান ভক্তদের একটা উৎপাত সমাগম এটা থাকে, তার পাশাপাশি রাম ভক্ত রয়েছে, এর পাশাপাশি এর মধ্যে আবার হনুমান রয়েছে, মাঝখান দিয়ে রাম নেই। রামের ভক্তরা রয়েছে, তারা রামনবমী পালন করছিল, এবছরও করেছে, আগামীতেও করবে। কিন্তু 2025 সালে আরও দুটি বিশেষত্ব যোগ হয়েছে, হনুমান এবং হনুমান ভক্ত। এখন আপনারা বুঝবেন কি করে যে এই যে সুব্রত বলছে, তা আমরা একটু এটা বুঝবো কি করে? হ্যাঁ, আমি তারও একটা সঠিক পদ্ধতি বলে দিচ্ছি। এখনও তো কিছু কিছু ভিডিওস আছে, সেগুলো আপনারা দেখতে পাবেন, প্রকাশ্যে আসবে। রাম জয় শ্রীরাম বলে যে ধ্বনি উচ্চারিত হতো, সেখানে যে রামের যে অনুগামীরা ভক্তেরা, সে রামের ছবি বা হনুমানের ছবি নিয়ে যে নিশান নিয়ে বেরোতেন, সেটা সম্পূর্ণ গেরুয়া, অর্থাৎ কমলা রঙের মতো। কালকের দেখলাম যারা রীতিমতো আপত্তি করতেন, হ্যাঁ, যারা রীতিমতো আপত্তি করতেন, তেরে ফেরে আসতেন, এই মারবো, এই ধরবো, এই করব, তাদেরই মধ্যে অনেকেই জয় শ্রীরাম বলে রাস্তা নেমে পড়েছে, কিন্তু তাদের নিশানটা আলাদা। নিশানটা হচ্ছে হলুদ, অর্থাৎ গেরুয়ায় আসতে পারছি না, কোথাও যেন একটু হলেও একটু আত্মসম্মান তো না, একটু আর কি মনের ভিতরে একটু একটু কিরম করছে। কিন্তু আবার ওই একটু একটু কী করা যাবে, আর এত মানুষের জনসমাগম হচ্ছে, এত মানুষের হচ্ছে, একটু না গেলেই হয়। তাই আবার নেতাদের আবার ব্যাপারটা হচ্ছে, এই বাবা যা কেতুকীর্তি করেছি, এবারে একটু ভোটটা যদি চলে যায়, তাই বাবা এই দরকার নেই, ওসব খেঁচাখেঁচি ফেঁচাফেঁচি করার দরকার নেই, এই জল মিষ্টি নিয়ে বেরিয়ে পর আর জয় শ্রীরাম বল। কিন্তু নিশানটা পাল্টাতে পারলেন না কেন? আপনার নিশানটা হলুদ হয়ে গেল, ফ্যাক ফ্যাকে।
আর যারা প্রথম থেকে জয় শ্রীরাম করছিল তাদের পতাকাটা যে গেরুয়াই রয়েছে, তাদের পতাকাটা যে সেই অরেঞ্জ কালার, কমলা রঙেরই রয়েছে। তাহলে এই যে 3 in 1, তার মধ্যে যে দুটো রয়েছে হনুমান এবং হনুমান ভক্ত, তাদেরও কি আগামীতে এই গেরুয়া পতাকায় পদার্পণ ঘটবে? আমার তো মনে হচ্ছে এই যে লীলা খেলা, নাট্যমঞ্চের এই যে এক একটা হাস্যরসের বিষয়বস্তু, এগুলো একটু ভাব হয়, বুঝলেন? ওই রঙ্গ তামাশা দেখে আমাশা হয় মাঝে মাঝে। যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক কাজকর্ম রয়েছে, এগুলো না বলেও পারি না, বুঝলেন? এই যে পরিস্থিতি, এটা এক একটা জিনিস ভাবায়। আবার দেখলাম ওই যে একটা সম্প্রদায় যারা মানে সনাতন ধর্মাবলম্বী নয়, হ্যাঁ, তারাও দেখলাম আবার জল মিষ্টি নিয়ে বেরোচ্ছে। ভালো কথা, ভালো কথা, খুব ভালো কথা। কিন্তু এতদিন আপনারা তেরে ফেরে মারতে আসতেন কী কারণে? তাহলে কি এখন কি রামদের খুশি করতে, না রাম তো সরাসরি আসছেন না, রাম ভক্তদের খুশি করার জন্য, নাকি নিজেদের পেট বাঁচানোর জন্য, না পিঠ বাঁচানোর জন্য? এই বিষয়টাও আবার আমাকে একটু ঘোলাটে লাগলো। এই কৌতূহলের মধ্যে পড়ে যায়, এই নিয়ে অনেকটা চিন্তা ভাবনা, দুশ্চিন্তায় থাকতে হয় মাঝে মধ্যে। যাই হোক, এই ব্যাপারে আপনাদের কিছু বলতে এসেছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এগুলো ভাবুন। আমি তো দেখুন, আমি তো সমাজে যা দেখি বলি সেগুলো নিয়ে ভাবার চেষ্টা করি, কথা বলি। এটাই আমার পরিচয়, এটাই কবি সুব্রত মিত্র, এটাই আমি। ভালো থাকবেন সকলে, খুব ভালো থাকবেন। আমি দক্ষিণ কলকাতা রবীন্দ্রনগর থেকে, গড়িয়া রবীন্দ্রনগর থেকে ছিলাম আপনাদের সাথে এতক্ষণ, কবি সুব্রত মিত্র। ধন্যবাদ।